দেশ বিদেশের রান্নার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো একটা বিচের পাশে বসে আছি। আসলে আমি একটা বিচের পাশে বসে আছি, যে বিচটার নাম হলো কুয়াকাটা বিচ। এই বিচটার একটা সৌন্দর্য হলো একদিকে সমুদ্রের উত্তাল তরঙ্গ, আরেক দিকে হলো নারকেল গাছ, সারি সারি নারকেল গাছ দাঁড়িয়ে আছে। আর সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটোই এই বিচ থেকে দেখা যায়। বিচের পাড়ে এখন প্রায় সূর্য অস্তের সময়। এই সময় আমি এখানে বসেছি, একটা কিছু আপনাদের তৈরি করে দেখাবো। এই সমুদ্রের একটা অন্যতম মাছ হলো চান্দা মাছ। চান্দা মাছ সবার প্রিয়, আর চান্দা মাছ ভাজা সেটা আমরা সবাই খেতে পছন্দ করি। এখানে আসার পর এখানে যেসব হোটেল হয়েছে, সেসব হোটেল আর মোটেল থেকে আমি জানতে পেরেছি যে এখানে বিদেশিরা যারা আসেন তারা আমরা যেমন চিকেন শাসলিক করি, ঠিক সেইভাবে চান্দা মাছের শাসলিক খেতে তারা খুব পছন্দ করেন। কারণ চান্দা মাছের শাসলিকে তেল অনেক কম লাগে, বেশি তেলা জিনিস আজকাল অনেকেই পছন্দ করেন না। আজকে আমি আপনাদের চান্দা মাছের শাসলিক তৈরি করে দেখাবো। এখানে আমি দুটো চান্দা মাছ দেখুন এভাবে কেটে রেখেছি, আর এখানে আমি 10-12টা পেঁয়াজ অর্ধেক করে রেখেছি। কাটা চান্দা মাছগুলো আমি পেঁয়াজের মধ্যে দিচ্ছি। আর চুলাটা তো আমি জ্বালিয়েছি চান্দা মাছের শাসলিক তৈরি করার জন্য। কয়লা জ্বালিয়েছি, কয়লা আগুনও ধরে গিয়েছে। এখন দেখাচ্ছি কিভাবে এটা আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমি 4 চামচের 1.5 চামচ কাবাবের মশলা রেখেছি। কাবাবের মশলা আজকাল কিনতেই পাওয়া যায়, সেই কাবাবের মশলা দিলাম। আর এখানে রেখেছি তন্দুরি মশলা। তন্দুরি মশলা আমি 4 চামচের 3 চামচ দিচ্ছি চান্দা মাছের মধ্যে। আর পরিমাণ মতো লবণ দিতে হবে। এখানে লবণ আছে, তন্দুরির মশলায় একটু লবণ থাকে, সেজন্য আমি কম কম করেই লবণ দিলাম। আর এখানে রেখেছি ঘি কিছুটা ঢেলে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালো করে মাখাতে হবে। আর খেয়াল রাখবেন চুলাটা যেন ঠিক মতো জ্বলে। কাঠ কয়লা দিয়েছি, কয়লাগুলো যদি না জ্বলে তাহলে এই যে আমরা আজকে যে বানাচ্ছি চান্দা মাছের শাসলিক, তা কিন্তু ভালোভাবে হবে না। এখন দেখুন এখানে কতগুলো কাঠি আছে, কাঠিতে আমি গাঁথবো। ভালো করে গাঁথতে হবে এইভাবে, যেন খুলে না যায়। আর এখানে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছি, অর্ধেক করে রেখেছি ছোট ছোট পেঁয়াজ একটা করে গেঁথে দিতে হবে। আমরা এক একটা কাঠিতে এরকম 3টা করে গাঁথছি চান্দা মাছের টুকরা। তারপরও পরে আমি যে চুলাটা জ্বলে গিয়েছে এখানে দিচ্ছি, এক শিক দিলাম, আবার আরেক শিক তৈরি করছি। চান্দা মাছ দেওয়ার সময় খুবই সাবধানভাবে আপনি এটা গাঁথবেন যেন খুলে না যায়, কারণ মাছ কিন্তু মাংসের মতো না, নরম জিনিস। গাঁথার সময় খেয়াল রাখবেন যেন খুলে না যায়। আর একটু পরে আমি আবার উল্টে দেব, কারণ মাছ তো খুব বেশি সময় লাগবে না। এগুলো পরে ছোট টুকরোগুলো, বড় টুকরো আপনার 2 ভাবে গাঁথতে হবে, আর ছোট টুকরোগুলো এইভাবে গেঁথে দিলেই হবে। আর একটা পেঁয়াজ দিচ্ছি, দিলাম। এবার আমি প্রথমগুলো একটু উল্টে দিলাম, আরেকটা হবে, আরেকটা কাঠিতে গেঁথে দিচ্ছি। আপনারা যারা টিভি সেটের সামনে বসে আছেন তারা দেখতে পাচ্ছেন যে দুটো চান্দা মাছ দিয়ে কিন্তু পরিবারের সবার জন্যই হয়ে যাচ্ছে চান্দা মাছের শাসলিক। আর আপনারা ইচ্ছা করলে পেঁয়াজের সাথে গাজর, ক্যাপসিকাম এগুলোও দিতে পারেন। আজকে আমি সমুদ্রের পাড়ে বসে এখানে আপনাদের শুধু পেঁয়াজ দিয়েই করে দেখাচ্ছি। শেষটা আমি দিলাম, আমি একটু হাতটা মুছে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন যে কাবাবে সবসময় একটু ঘি ব্রাশ করে দিতে হয়। আমি প্রথম যে চান্দা মাছটা তৈরি করতে দিয়েছিলাম তার উপরে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তারপর সবগুলোর উপরেই একটু ঘি ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি, তারপর উল্টে দেব। টিভি সেটের সামনে যারা বসে আছেন তারা তো গন্ধ পাচ্ছেন না, আমি নিজে রান্না করছি, কিন্তু তারপরে বলছি সমুদ্রের পাড়ে বসে এভাবে চান্দা মাছের শাসলিক তৈরি করা, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আমি নিজে তো খুবই ভালো লাগছে, কারণ আমি সবসময় রান্নাঘরে রান্না করি, রান্না করতে পছন্দ করি। আমাদের সবচেয়ে বড় চেষ্টা হলো আমাদের বাংলাদেশের যেসব ঐতিহ্যবাহী খাবার হারিয়ে যাচ্ছে সেসব খাবার যেন ফিরে আসে। এই চেষ্টার জন্যে আমাদের এই অনুষ্ঠান দেশ বিদেশের রান্না। শাসলিকগুলো প্রায় হয়ে গিয়েছে, আবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার আরও একটু ঘি ব্রাশ করব, ব্রাশ করে তারপর নামিয়ে ফেলবো। ব্রাশ করার একটাই কারণ যে নরম নরম। এখন আমি একটা প্লেটে নামিয়ে ফেলছি, সবগুলোই হয়ে গিয়েছে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনার চুলাটা যদি ঠিক মতো জ্বলে। আমি যে নামাচ্ছি দেখুন পুরা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমার নিজের দেখতে ভালো লাগছে, আপনারা ঘরে তৈরি করবেন,
খাবেন, দেখবেন আপনাদের সবারও ভালো লাগবে। এখন দেখুন, দেখতে কি ভালো লাগছে না? চিকেন শাসলিক তো আপনারা সবাই তৈরি করেন, যারা বিদেশে থাকেন বিশেষ করে, কিন্তু চান্দা মাছের শাসলিক কি কোনোদিন তৈরি করেছেন? তৈরি না করে থাকলে এখন থেকে তৈরি করবেন। আমি এখানে রাখছি, কারণ এখানে বিদেশিরা যারাই আসেন তাদের খুব প্রিয় খাবার হলো এই কুয়াকাটার বিচের পাড়ে যারা বেড়াতে আসেন তাদের প্রিয় খাবার হলো চান্দা মাছের শাসলিক। আমি বিচের পাড়ে বসে করুন। সূর্য প্রায় ডুবে যাচ্ছে, একটা নৌকা আমার পিছনে আছে, সেই নৌকার ফাঁক দিয়ে সূর্যটা ডুবে যাচ্ছে। এরকম একটা অনুষ্ঠানের শেষ দিকে আপনাদের যদি এমন একটা দৃশ্য দেখাতে পারি, আমার মনে হয় আপনারা সবাই বোধহয় বলবেন যে দেশের রান্না, আমাদের দেশ পৃথিবীর সত্যি সেরা দেশ, সবচেয়ে সুন্দর দেশ, আকর্ষণীয় দেশ।